যাক, দেখতে দেখতে জীবনের আরো একটা বছর কেটে গেল। বলো কি, তুমি সত্যি বলছো? আরে বলিস কি রে, 2 বছর হয়ে গেল। অবিশ্বাস্য, সময় কিভাবে চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। আরে দোস্ত, তুইও মনে রেখেছিস? থ্যাংক ইউ রে দোস্ত। আরে মনে থাকবে না মানে? এই দিনের কথা কেউ কি ভুলতে পারে? সেই যে শেষ মুহূর্তে হেলিকপ্টারে উঠে সটাম টান দিল ভারতের উদ্দেশ্যে। আহ, ভাবতেই গায়ে কাঁটা দেয়। স্বৈরাচার পালানো 2 বছর আজকে। আবে হোয়াট দা এফ! হেলিকপ্টার দিয়ে ওড়ার সাথে আমার জন্মদিনের কি সম্পর্ক রে ভাই? আমি কি কোনো অ্যাকশন ট্রেলার থেকে বের হয়েছিলাম নাকি? হ্যাঁ, তোর জন্মদিন? আরে ধুর ভাই, তোর জন্মদিনের কথা কে বলছে? আমি তো বলছি আজকের দিনে শেখ হাসিনা দেশ ছেড়ে ইন্ডিয়া পালিয়ে যাওয়ার কথা। ফেসবুকে তো আজকে এগুলো নিয়ে মিম আর স্ট্যাটাসের ঝড় বইছে। আরে ধুর বাড়া, আজকের দিনটা আমার জন্য স্পেশাল একটা দিন, আর তুই সেটা বাদ দিয়ে রাজনীতি নিয়ে পড়ে আছিস। আরে রাগ করিস কেন রে ভাই? তুই একটু ডিপলি চিন্তা করে দেখ তো। আজকের এই 5ই আগস্ট একটা ইতিহাস। তুই এই তারিখে জন্ম নিয়েছিস বলেই তো এত বড় একটা ঘটনা ঘটার মতো সুযোগ পেল এই তারিখেই। আরে চুপ বেটা, পাম দিস না, এমনি আমার গ্যাসের সমস্যা। পাম না রে দোস্ত, তুই একবার পজিটিভলি চিন্তা করে দেখ। আজকের দিনে কত মানুষ মিষ্টি বিলিয়ে বেড়াচ্ছে, বিরিয়ানি বিলিয়ে বেড়াচ্ছে। 5ই আগস্ট তোর জন্মদিন ছিল বলেই এত কিছু সম্ভব হয়েছে। নয়তো আমরা স্বৈরাচার থেকে কখনোই মুক্তি পেতাম না রে দোস্ত। আমি খুব ভালো করে বুঝতে পারলাম, তুই আমাকে রাজনৈতিক বিশ্লেষণ বানিয়ে দিলি। মানে এখন থেকে প্রতি বছর 5ই আগস্ট মানুষ আমার জন্মদিন উইশ করবে, নাকি সেই বিশেষ হেলিকপ্টারের অ্যানিভার্সারি পালন করবে, আমি কিছুই বুঝলাম না। দোস্ত, আমার কাছে একটা চকবাজারের কম দামি বুদ্ধি আছে। কি সেই বুদ্ধি? এখন থেকে প্রতি বছর 5ই আগস্ট আপনি কেকের উপরে লিখে দিবেন, হ্যাপি বার্থডে টু মি অ্যান্ড হ্যাপি ফ্লাইট অ্যানিভার্সারি টু অল। বে ধুর তেরি মা কি, যা ভাগ এখান থেকে।